সূরাতুল ইখলাসের ভিতরে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন যে সূরা ইখলাস তেলাওয়াতটা হলো, তেলাওয়াত করা মানে হলো বান্দার গুনাহ মাফ করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله احد 50 مرة। আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত দুনিয়ার জমিনে 50 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন গুফিরাত লাহু যুনুবুহু 50 মাররা, আল্লাহ তার 50টা গুনাহ সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন কয়বার? 50 বার। 50টা বড় বড় গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের ভিতরে রয়েছে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। কার ভালোবাসা? আরে যে বুখারী শরীফ প্রথম খণ্ড 7ম পারার ভিতরে একটা হাদিস শরীফ এসেছে, একটু ভালো করে আমরা খেয়াল করি। এই সূরাটা আমাকে আপনাকে আল্লাহ জান্নাত পৌঁছে দেবে। কোথায় পৌঁছে দেবে? আরে ধরে মসজিদে কুবা, মদিনা মুনাওয়ারা, যারা হজ করতে গিয়েছেন অবশ্যই দেখেছেন মসজিদে কুবা। যে মসজিদে কুবা 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব দেন কে? বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে কুবায় আমার নবীজি প্রতি শনিবার যেতেন, একটা খুতবা ভাষণ দিতেন ওই কুবা নগরী এলাকাবাসীর উদ্যোগে, এলাকাবাসীর উদ্দেশ্যে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুবা মসজিদে একজন ইমাম দিলেন। ইমাম, ওই ইমামের নাম কি? হযরতে কুলসুম ইবনে খিদাম রাদিয়াল্লাহু তাআলা। এটা সহিহ বুখারীর হাদিস। প্রথম খণ্ড কত পারা? 7ম পারা। কুলসুম ইবনে খিদাম রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বলেন তুমি এই মসজিদের ইমাম, এই এলাকায় যত মুসল্লি আছে তাদের তুমি ইমামতি করবে। আর কুলসুম ইবনে খিদাম রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম নিয়োগ দিলেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যাকে ইমাম বানিয়ে দিলেন তাকে নিয়ে কথা বলার কেউ আছে? আরো জোরে। আমাদের সমাজে তো এমন কিছু লোক আছে, কিছু মনে করবেন না, সরাসরি কথা বলছি, এই জায়গা থেকে সরাসরি কথা বলতে হবে, ঠিক না বলেন? কে খুশি হলে আলহামদুলিল্লাহ, নারাজ হলেও সুবহানাল্লাহ। নারাজ হলে কি? সুবহানাল্লাহ। খুশি হলে কি? আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা বিবির কাছে কথা বললে বিবি তাকে দাম দেয় না, ওই মসজিদে এসে ইমাম ওয়াজনের সাথে গুতাগুতি করে। আছে না বলেন? বাস্তব না? তুমি দেখছো মসজিদে একটা ময়লা, তোমরা দায়িত্ব হলো পরিষ্কার করে দেওয়া, তুমি একজন মুসলমান, ঠিক কিনা? আরো জোরে। কেন মুয়াজ্জিন সাহেব করবে? তাকে কেন তুমি বলবা? কথা বলা না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবা ইমাম দিলেন হযরতে কুলসুম ইবনে খিদাম রাদিয়াল্লাহু তাআলা হুকে, তিনি নামাজ পড়াচ্ছেন। ফজর নামাজ শুধু সূরা ইখলাস পড়েন, জোহরের নামাজে তো কেরাত মনে মনে পড়ে, আসরের নামাজে, মাগরিবের নামাজে তিনি সূরা ইখলাস পড়েন, এশারের নামাজেও তিনি সূরা ইখলাস পড়েন। প্রতি ওয়াক্ত, প্রতি নামাজ, ওই প্রতি রাকাতে, প্রতিটা কি অন্য কোন সূরা তিনি পড়েন না। সাহাবায়ে কেরাম বলেছেন ও আমাদের ইমাম, আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে দিয়েছেন, কুরআনুল কারীমে এতগুলা সূরা থাকতে আপনি প্রতিটা রাকাতে কেন সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন? ওই মসজিদ ইমাম কুলসুম ইবনে খিদাম বললেন আমি প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরাতুল ইখলাস আমি তেলাওয়াত করব। যার মনে চায় আমার পিছে নামাজ আদায় করবা, যার মনে চায় না সে নামাজ পড়া লাগবে না, আমার পিছনে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। দেখছেন কেমন পাওয়ার? প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমি সূরা ইখলাস পড়ব। আমি যার মনে চায় নামাজ পড়া, যার মনে চায় নামাজ আমার পিছনে পড়ো না, এটা তোমার ইচ্ছা, আমি পড়তেই থাকবো। সাহাবায়ে কেরাম কোনো জবাব দেন নাই। পরে শনিবার যখন নবীজি তার সেই মসজিদে কুবায় গেলেন, একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইমাম আপনি যাকে বানালেন সে প্রতি রাকাতে প্রতি নামাজে সে সূরা ইখলাস শুধু তেলাওয়াত করে,
অন্য কোন সূরা পড়ে না। আমরা বললাম, আমাদেরকে এমন জবাব তিনি দিয়েছেন, আমরা কিছুই বলি না, বলতে পারবো না। আল্লাহ হাবিব তাকে ডাকলেন, ও কুলসা ইবনে খিদাম, আমি তোমাকে এই কোবা মসজিদের ইমাম আমি তোমাকে বানিয়ে দিলাম। তুমি যে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করছো, কারণটা কি? কুলসা ইবনে খিদাম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাসের ভিতরে সিফাতুর রহমান, আল্লাহর যতটা গুণাবলী এই সূরাতুল ইখলাসের ভিতরে আমি দেখি, অন্য কোন সূরায় আমি তা দেখি না। ওই মহব্বতে আমি সূরাতুল ইখলাস দিয়ে শুধু নামাজ আদায় করে থাকি। আল্লাহ নবী কি বললেন? ও বলছে, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাকে ভালোবাসি, ওই জন্য আমি সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করি। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم হুব্বুকা আইয়ুহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, তুমি শোনো না, এই সূরাতুল ইখলাস তুমি তেলাওয়াত করার কারণে এই সূরাতুল ইখলাস তোমাকে আল্লাহর জান্নাতে তোমাকে প্রবেশ করায় দেবে। আল্লাহু আকবার বলেন। এই সূরাতুল ইখলাস তোমাকে জান্নাতে প্রবেশ করাবে, যেহেতু মহব্বত করে তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছো। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শুধু তা না, আপনি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন ঘরের মধ্যে, দেখবেন ওই ঘরে অভাব থাকবে না। কি থাকবে না? আরো জোরে অভাব থাকবে। আমার কথা নাকি নবীজির কথা। আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী কত সুন্দর করে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله احد حين يدخل منزله نفس الفقر। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘরে প্রবেশ করবে, ওই ঘরের মধ্যে অভাব কি জিনিস, আমার আল্লাহ অভাব কি দুনিয়ার জমিন থেকে ঘর থেকে উঠাই নেবে। জোরে জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আমরা যেন তেলাওয়াত করি, করতে পারবো কি পারবো না?